পুজো মানেই জমজমাট, আর এই জমজমাট মানেই ভিড়। তার জন্যই ষষ্ঠী থেকেই আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছিল। প্রথমেই আমরা আদর্শ সংঘ ক্লাবে চলে গিয়েছিলাম, আর এখানে বেনারসের একটা কাশী বিশ্বনাথের টেম্পেলের থিম বানিয়েছিল। আর ভেতরটা দেখো, প্রতিমাটা কত সুন্দর লাগছে না এখানকার। আর এখানে দেখার পর আমরা আরেকটা ক্লাবে চলে গিয়েছিলাম, যেটা ইসলামপুর পার্কের পাশেই। এটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু এটাও বেশ সুন্দর ছিল। আর এটা ছিল আমাদের ব্লকের পুজো। এই থিমটাও সুন্দর। আর এখানে আমরা কিছু ফটো তুলে ভিডিও করে চলে গিয়েছিলাম। সেদিন তো আর কোনো ভিডিও করা হয়নি, তাই নেক্সট দিন আমরা আবার চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আর সপ্তমী অষ্টমী আমি দুদিনই কোনো ভিডিও করিনি। তারপরে নবমীর দিন আবার সবাই মিলে বেরিয়েছিলাম, তো সেখানকারই কিছু আবার মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুজো মানেই তো এই জমজমাট, আর তার মাঝে এরকম হেঁটে হেঁটে পুজো দেখতে কারই না ভালো লাগে। তারপরে হাঁটতে হাঁটতে আবার একটু আইসক্রিম খেয়ে সবার সাথে আবার বেরিয়ে পড়লাম। মাঝে মাঝে ব্রেক নিচ্ছিলাম, মাঝে মাঝে বসছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। এই করতে করতে আমাদের রাত প্রায় বাড়ি আসতে আসতে 1টা বেজে গিয়েছিল। নবমীতে কিন্তু আমরা শুধু ঘুরিনি, তার সাথে সন্ধ্যা আরতিও দেখলাম। তারপরেই বাড়ি চলে এসেছিলাম রাতে। আর এটা আবার পরের দিনের ভিডিও দশমীতে। আর এটা দশমীর পরের দিনে আমরা রাবণ বধ দেখতে গিয়েছিলাম ইসলামপুর কোর্টের মাঠে। আর সেখানে প্রথমবার আমি এরকম একটা দৃশ্য দেখছি, যেখানে আমার এত ভালো লেগেছে যে আমি প্রত্যেকবারই যাব ভেবেছি এবার থেকে। আর আমাদের এখানে দশমীর 2 দিন পর ঠাকুর ভাসানো হয়েছিল, আর এটা সেদিনেরই ভিডিও। আমরা খুব আনন্দ করেছিলাম, তোমরা কেমন আনন্দ করেছো জানিও। আর তার সাথে পুজোটাও চলে গেল। আবার দেখতে দেখতে নতুন একটা বছর চলে আসবে। কি করে সময় চলে যায় বোঝাই যায় না।